এইচএসসি 2026-এর প্রশ্ন নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু মোটেও পিছু ছাড়ছে না। আমার কাছে মনে হয় যে কেন যেন ইচ্ছে করে দু একটা অবজেক্টিভে বা দু একটা প্রশ্নে ভুল দেয়া হচ্ছে, বা মানে যেন স্টুডেন্টদের পাস করানো যাবে কোনোভাবে, কোনো নাম্বার যদি শর্টেজ করে সেটাকে কিন্তু ব্যালেন্স করা যায়। এটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু গত পরশুদিন আমাদের আলিম বোর্ডের 2026-এর আইসিটি পরীক্ষার একটা প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন আসছে। দেখো, 3টি পূর্ণ সংখ্যার ইনপুটের জন্য নিচের কোনটি সঠিক? কি আছে? স্ক্যান এফ, 3টা ফরম্যাট স্পেসিফায়ার, 3টা চলক। ঠিক আছে, স্ক্যান এফ, 3টা ফরম্যাট স্পেসিফায়ার, 2টা চলক। প্রিফ, ওকে, 3টা পার্সেন্ট ডি, 3টা চলক, এবং প্রিন্ট 3টা পার্সেন্ট ডি, 3টা চলক। এখন তুমি স্যার কোনটাকে তুমি সঠিক ধরবা? অবশ্যই সবগুলোর মধ্যে প্রথমটাই কিন্তু সঠিক বলে মনে হচ্ছে, তাই না? প্রথমটা সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু স্যার সি ভাষা কি ফর কেস সেন্সিটিভ ভাষা, তাই না? তার মানে কি সি ভাষা যতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে সবগুলো কিন্তু ছোট হাতের কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এখানে দেখো প্রশ্নে কিন্তু আমাদের এটার ক্ষেত্রে বড় হাতের এস কিন্তু দেওয়া আছে, তাই না? বড় হাতের এস দেওয়া আছে। ওকে, এই বড় হাতের এস এর ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমাদের ভুল, তাই না? এটাও হচ্ছে আমাদের ভুল। তাহলে তুমি কিভাবে এইটাকে সঠিক দিবে? এখন যে স্টুডেন্ট গুলো ধরো বুঝছে বা বুঝতে পারছে, তারা কিন্তু হয়তো এটাকে খালি রাখছে, বা যারা বুঝেও উপায় নেই, তারা কিন্তু এই প্রথমটাই দিয়ে রাখছে। ঠিক আছে, বাট যারা পারতো না, আলটিমেটলি পারতো না, তারা কিন্তু এইটা বাদও দেখা যায় কি অন্য কিছু কিন্তু দাগিয়েছে, তাই না? তাহলে এখানে কি আমাদের এইটাকেই কি ঠিক ধরা হবে, নাকি প্রশ্নের ভুল হিসেবে কিন্তু এটাকে আমাকে 1 নাম্বার দেওয়া হবে? কোনটা করবে? সেম জিনিসটা কিন্তু আমাদের সকল বোর্ডের যে আইসিটি পরীক্ষা ছিল সেখানেও একটা সেম ভুল করা হয়েছিল। কি ভুল ছিল? ওই এইচটিএমএল টাইপ করা হয় কোথায়? নোটপ্যাড। সেখানে ছিল কিন্তু স্যার নোটপ্যাড, কিন্তু আমাদের জিনিসটা কিন্তু স্যার নোট ছিল, তাই না? যদিও এইটাকে ভুল হিসেবে বিবেচনা না করলেও চলে, কারণ ওটা বাংলা লেখা, কিন্তু এইটা কিন্তু একটা নির্দিষ্ট জিনিস, তাই না? তো আমার কাছে মনে হয় প্রশ্নগুলো যখন শিক্ষার্থীদের কাছে আসে, আগে কিন্তু অনেকবার চেক হয়। তো তাদের কিন্তু ভালোভাবে চেক করে দেখা উচিত যে প্রশ্নে কোথাও ভুল আছে কিনা। যদি একজনের ক্ষেত্রে না হয়, 2জন বা 3জন বা 4জন দিয়েও কিন্তু প্রশ্ন চেক করানো যায়।